পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় পাশ হলো নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিশেষ বিল। রাজ্যের আইনমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই অপরাজিতা উইমেন্স অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল সংশোধনী বিল 2024 পেশ করা হয়, যেখানে ধর্ষণের মতো গুরুতর অভিযোগে অভিযুক্তদের দ্রুত মামলা নিষ্পত্তি করে চরম সাজা দেওয়া সহ একাধিক শাস্তির কথা বলা হয়েছে। তবে এই বিল নিয়েই এবার অসন্তোষ প্রকাশ করতে শোনা গেল আরজিকর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের বাবা মাকে। বিলের বিরোধিতা করে ঠিক কী বলছেন নির্যাতিতার পরিবার, শুনুন। আমি প্রতিবাদ জানাই। আজকে একটা ডক্টর যে যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয়। ছেলেরা 12 ঘন্টা মানে মেয়েরা 12 ঘন্টা ডিউটি করবে, ছেলেরা 24 ঘন্টা ডিউটি করবে, এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে। বৈষম্য মেয়েদের আরো হেনস্থা করা হচ্ছে। এটা কেন হবে? এই বিল আমি পূর্ণ মানে অসমর্থন করবো। না, এই যে আমি যেটা শুনেছি এটা আমি প্রতিবাদ করেছি। না, এটা এই যেটাই শুনেছি মেয়েদের 12 ঘন্টা কেন, এটা বেশি কাজ করবে, মেয়েরা 12 ঘন্টা বেশি কাজ করতে পারবে। আজকে যে এখানে এই যে অনেক যে মেয়েরা আছে তাদের হয়তো রাতে 10টার সময় 11টার সময় ইন্টারভিউ কারোর প্রয়োজন পড়তে পারতো, যাবে না সেখানে? তাদের চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে বসে থাকতে হবে। তার বৈষম্য তো এখানে তো ছেলে মেয়ের বৈষম্য উনি দেখিয়ে দিচ্ছে। এটা তো অবশ্যই সরকারের অক্ষমতা। কাজের জায়গায় প্রোটেকশন দেন, কাজের জায়গায় মেয়েদের প্রোটেকশন দেওয়া দরকার। দুর্নীতিগুলোকে সামনে আনার চেষ্টা করুন। আজকে সন্দীপ ঘোষের বিষয়টা তো 3 বছর ধরে অনেকেই সামনে আনার চেষ্টা করেছিল, কিন্তু আনার হয়নি কেন? এই জবাবটা কে দেবে? এই জবাবটা তো প্রশাসনকেই দিতে হবে। আজকে সন্দীপ ঘোষ যদি এরকম ভাবে দুর্নীতি না করতো, আজকে আমার মেয়েটা তো বলি হয়ে যেত না, আজকে ধারা পৃথিবী ধরে উত্তাল হতো না, আজকে ওনাকে এত চিন্তা করতে হতো না। আজকে যে বিলটি আনা হয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন যে ভারত ন্যায় সংহিতা যেটা আছে সেটাকে বেশ কিছু পরিবর্তনের মধ্যে অন্যতম হচ্ছে যে প্রতিটি কেন্দ্রে মৃত্যুদণ্ড তিনি চাইছেন, মানে এটা প্রস্তাব রেখেছেন। সেটা রাখতেই পারেন, সেটা তো আমি বললাম, সেটা উনি আগে নিরাপত্তা দিতে হবে, পরে তো আসবে ওটা যে ধর্ষণের ফাঁসি করে যে ধর্ষক তাকে বের করতে হবে। আগে তো তাদের সুরক্ষা, কাজের জায়গায় সুরক্ষা আগে, তারপরে ওসব। আগে ধর্ষক সুরক্ষা চাইছেন, মেয়েদের নিরাপত্তা, ছেলেদের, এমনকি শুধু মেয়ে বলে নয়, যারা কাজের জায়গায় সবার সুরক্ষিত যেন হয়, এটাই চাই। এখন তো আমরা আরজিকর সম্বন্ধে নানান কথাবার্তা শুনতে পাচ্ছি, এগুলো আমাদের খুব মনে কষ্ট দিচ্ছে। এই যা অনেক ঘটনা ঘটেছে আগে, যে সমস্ত সেগুলো এই দুষ্কৃতীদের কাজ ছিল। আজকে যে দেখতে পাচ্ছি কিছু কিছু ডাক্তার, তারা ডাক্তার নয়, তারা দুষ্কৃতী, এবং তাদের কি করা হচ্ছে এইভাবে দুষ্কৃতী হিসাবে। তারা যারা বড় বড় মাথায় প্রিন্সিপাল আজকে দুর্নীতির মামলা আটক হচ্ছেন, তারপর এরপরে আর কি কাকে বলবো? স্বাস্থ্য দপ্তর আজ পর্যন্ত তাকে সাসপেন্ড করতে পারছে কেন? গাল করার চেষ্টা করছে কেন প্রথম দিন থেকে? এখন দেখার এই নতুন বিলের ক্ষেত্রে রাজ্য সরকার পরবর্তীতে কোনো বদল করে কিনা। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।